কথায় আছে রাতটা জানলে বনের লতা পাতাও মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নারকেলের দুধ দিয়ে কীভাবে হাঁসের মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে সেটাই আপনাদের সাথে বলবো। আসুন দেখি কি কি লাগবে, একটু দেখে নিই। প্রথমে আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নেব। দেখুন, আপনাদের ভাইয়া কত সুন্দর নারকেল আনছে, ভিতরে খগে খাওয়া। এমন নারকেল আপনাদের এলাকায় কি নামে কি বলে সেটা আমাকে জানাবেন। আসলে সব কিছু ছাড়লেও নিজের এলাকার ভাষা এখনও ছাড়তে পারলাম না। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, মাঝে মাঝে এলাকার ভাষায় কথা বললে অনেক ভালো লাগে। এবার রান্নায় ফিরে যাই। আমি কিন্তু নারকেলের দুধটা বানিয়ে নিয়েছি। আসলে যতক্ষণ নারকেল থেকে সাদা পানি বের হবে ততক্ষণ পানি দিয়ে আমি নারকেলটা চটকিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু পুরো হাঁসটাই এই নারকেলের দুধ দিয়ে রাঁধবো, নর্মাল কোনো পানি দিব না। আমি হাঁসটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর সবাই জানেন আমি কিন্তু সবসময় বাটা মশলা দিয়ে রান্না করি, কারণ বাটা মশলা দিলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা, গরম মশলা একসঙ্গে বেটে রাখা, মরিচ গুঁড়া, গোটা তেজপাতা দিয়ে দিব। সব কিছু একে একে দিয়ে কষিয়ে নিব। তারপর হাঁসের মাংস দিব এবং অর্ধেক নারকেলের দুধ দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বাদবাকি যে নারকেলের দুধটা থাকবে সেইটা আবার ঝোলের জন্য দিয়ে দিব। এইভাবে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। তারপর কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে রুটি বানিয়েছিলাম, কারণ এটা আপনাদের ভাইয়ের কিন্তু অনেক পছন্দ। এই তো আমার রান্নাতে প্রায় কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আমার রান্নাটা সবার কাছে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় এই রান্নাটা আপনারা সবাই চেষ্টা করবেন। আসলে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি রান্না করতে জানা যায়। আমরা কিন্তু আবার আমাদের এলাকাতে হাঁসের মাংসটা আপনার নারকেলটা ফালি ফালি করে কেটে দিয়েও কিন্তু রান্না করে। আর এই দেখুন আমার হাঁসের মাংসর ফাইনাল লুক। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।